সাথে এবং পাশে থাকতে হলে বেঙ্গল এক্সাম ফাইন্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। সকলকে জয় হিন্দ জানিয়ে শুরু করছি একটি গুরুত্বপূর্ণ টপিক। 2017 সালে গ্রুপ সি যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র আমরা আলোচনা করব। তোমরা জানো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন একটা বড় ফ্যাক্ট, সেগুলো যদি ফলো করা হয় এবং তাদের প্যাটার্ন যদি ফলো করা হয়, সেই পরীক্ষা কিন্তু ক্র্যাক করা যায়, অতি সহজে করা যায়। সেটাই আমরা আজকে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ, এবং যারা কোনো সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। ওকে, আজকে আলোচনা করব গ্রুপ সির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমরা যদি পুরো দেখো, ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে কীভাবে পড়তে হবে এবং কীভাবে তোমরা গেইন হতে পারবে এই পরীক্ষায় সহজেই। ঠিক আছে, চলো দেখি। বন্ধুরা, দেখতে পাচ্ছ যে গ্রুপ সি 2017 সালে যে কোশ্চেন পেপার, সেটা আমরা আজকে ডিসকাস করবো এবং আলোচনা করব, এবং কীভাবে তোমাদের পড়তে হবে এখন থেকে সেটাও আমরা পুরো টোটাল আলোচনা করব। তোমরা স্কিপ করে দেখবে না, তারা কিন্তু তোমরা কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে না। ঠিক আছে, দেখো প্রথম দেখো যে কোশ্চেনটা আছে, দেখতে পাচ্ছ জেপিজি বলছে জেপিজি একটি ছবির ফরম্যাট। জেপিজি পুরো কথাটি কি? এটার উত্তর হবে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, সি উত্তর। ঠিক আছে, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। তাহলে তোমাদের কি আছে, যেগুলো বিভিন্ন, যেমন পিডিএফের ফুল ফর্ম জানতে হবে। ঠিক আছে, তারপরে তোমার যেগুলো আছে কম্পিউটার রিলেটেড যেগুলো আছে সেগুলোর ফুল ফর্ম জানতে হবে। এগুলো কিন্তু তোমাদের ফুল ফর্মটা পুরো মানে জানতে হবে, যত মানে ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ করে রেলে যেগুলো আসছে সেগুলোও জানতে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা আসবে। এবার দেখো রামসার সাইট কি? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, রামসার সাইট কি? রামসার সাইট হচ্ছে একটা জলাভূমি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কলকাতায় এটা দেখা যায়, আমাদের কলকাতায়। ঠিক আছে, রামসার সাইট কি? একটা প্রশ্ন কি ওয়াটার ল্যান্ড। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু আসে, সেটা দিয়ে রাখো। ঠিক আছে, হিমোগ্লোবিনের কাজ কি? দেখো তৃতীয় প্রশ্ন যেটা আছে, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। ঠিক আছে, এবং দেখো রক্তপ্লবতা রোধ করা হয় কিসের সাথে? কোন ভিটামিন কে? তোমরা জানো রক্তপ্লবতা দূর করে। এছাড়াও হিমোগ্লোবিনের রক্তের বিভিন্ন ভাগগুলো জানতে হবে। রক্ত মানে গড় দিন কত, একটা লোহিত রক্তকণিকার গড় হয় কত? 120 দিন। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার কত? ঠিক আছে, এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। বা আমাদের শরীরের টোটাল রক্ত কত লিটার রক্ত লাগবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। পুরো রক্তর চ্যাপ্টারটা ক্লিয়ারভাবে, মানে যে আমাদের রক্তর যে চ্যাপ্টার আছে সেটা কিন্তু কমপ্লিট পড়তে হবে। ওকে, দেখো চতুর্থ যে প্রশ্ন আছে, ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি কি? মানে কোন রোগ হয়? ভিটামিন এর ঘাটতির ফলে রাতকানা, রিকেট, চুল পড়া, স্ক্যারবি। এটার উত্তর হবে রাতকানা। এবার দেখো ভিটামিনটা টোটাল, আমি আগেও গ্রুপ দিতেও বলেছি, ভিটামিন কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবে ভিটামিন থেকে। ঠিক আছে, ধরে নাও ভিটামিনের থেকে কিন্তু প্রশ্ন আসবেই, 1 নম্বরের প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখে পড়াশোনা করো তোমরা, সেইভাবে পড়াশোনা করো। এবার দেখো তাহলে ভিটামিনের ঘাটতির ফলে যে রোগটি হয় এটা রাতকানা রোগ হয়। এবং স্কারবি রোগ কিসের জন্য হয়? ভিটামিন সি এর অভাবে। রিকেট রোগ হয়, এটা হাড়ের রোগ, ভিটামিন ডি। ঠিক আছে, চুল পড়া এগুলো তো ভিটামিন ই। যাই হোক, এই ব্যাপার ডেফিসিয়েন্সি অফ ভিটামিনটা টোটাল পড়লেই তোমরা কিন্তু এর অভাবে কী জানিত রোগ হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, মানব শরীরে মোট হাড়ের সংখ্যা কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানব শরীরে টোটাল হাড়ের সংখ্যা কত? এটার উত্তর হবে দেখো 206। এটা তোমাদের জানতে হবে। এছাড়াও মানুষের মাথার খুলিতে কটা হাত থাকে? ঠিক আছে, এটা 20টা থেকে মানে 20-র মতো থাকা, মাথার খুলিতে কটা হাত থাকে এটা জানতে হবে। এবং মানুষের দুধ দাঁতের সংখ্যা কটা? পরীক্ষায় দেয় 20টি। মাথার খুলিতে হাড় কত? চোয়ালে কটা? টোটাল কত, মানে আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো কত হাড় থাকতে হবে, এটা কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে, বোন সম্পর্কে পড়তে হবে। ওকে, মাউন্ট এভারেস্ট অবস্থিত কোথায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই কিন্তু প্রশ্ন উত্তর ভুল করে নেবে, যারা একদম তাড়াহুড়ো করবে। ঠিক আছে, ভারত করে দেবে, কিন্তু ভারত না, এটার উত্তর হবে, তোমরা যারা জানো ম্যাক্সিমাম হচ্ছে উত্তর দেবে নেপাল। এবার প্রশ্ন আসতে পারে মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা কত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 8848 পয়েন্ট কত, 48 এরকম কিছু সামথিং হবে। ঠিক আছে, এটা ভুল বলছি, ভুল হতে পারে সামান্য, কিন্তু এরকমই হবে কাছাকাছি। ভুল হচ্ছে না এটা, যাই হোক এরকমই হবে। তোমরা এটা মনে রাখবে, এইভাবে পড়বে। ঠিক আছে, এবং অন্যান্যগুলো যেগুলো তোমার পশ্চিমবঙ্গে কী কী পর্বত আছে এগুলো জানতে হবে। ধারিত্রী দিবস, ঠিক আছে,
বা পৃথিবী দিবস বা কত 22শে এপ্রিল। 5ই জুন কি এটা জানতে হবে, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই যে ব্যাপারগুলো, 16ই সেপ্টেম্বর কি এটা মেবি খাদ্য দিবস হতে পারে এটা, ঠিক আছে। এই ব্যাপারগুলো 12ই মে কি, এই উত্তরগুলো কিন্তু তোমাদের জানতে হবে। টোটাল মানে কি ডেট, ইম্পর্টেন্ট ডেটগুলো, ইম্পর্টেন্ট ডেট, হ্যাঁ ইম্পর্টেন্ট ডেটগুলো জাতীয়, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এবার বলছে নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। পশ্চিমবঙ্গে অবস্থিত নয় বলেছে কিন্তু। এটা দেখো গরুমারা পশ্চিমবঙ্গে অবস্থিত, তোমরা জানো। সুন্দরবন, চাপড়ামারি এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, হচ্ছে মানুষ, ঠিক আছে। এটা হচ্ছে আসাম। এরকম প্রশ্ন তাহলে কোথায় তাহলে অন্যান্য পশ্চিমবঙ্গে টোটাল তোমাদের ভালোভাবে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কী আছে এটা তোমাদের জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলটা টোটাল ওয়েস্ট বেঙ্গলটা পড়ে যেতে হবে। বনভূমি, অরণ্য, নদ নদী, ঠিক আছে। টোটাল প্রতিবেশী রাজ্য কি কী বাউন্ডারির সাথে কোন দেশের সাথে বাউন্ডারি সব থেকে বেশি, ঠিক আছে। এই ব্যাপারগুলো তোমাদের জানতে হবে কিন্তু। ঝুম হলো কি, একটি লোকনৃত্য, একটি নদীর নাম, উপজাতি, একটি চাষের পদ্ধতি। এই প্রশ্নটা ম্যাক্সিমাম পরীক্ষায় দেয়। এটার উত্তর কিন্তু হবে একটি চাষের পদ্ধতি, ঠিক আছে। ঝুম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা তরাই, তারপর ডুয়ার্স, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের তরাই ডুয়ার্স কী এগুলোও জানতে হবে। ভাঙর। তারপরে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যাক্সিমাম পরীক্ষা জানা আসছে, এবছর রেলেও আসছে এই প্রশ্নটা। ইলোরার গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরার গুহা কোন রাজ্যে অবস্থিত? তোমরা কিন্তু এর উত্তর করতে হবে। ইলোরার গুহা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। মধ্যপ্রদেশের কী অবস্থিত? খাজুরাও মন্দির, ঠিক আছে। উত্তরপ্রদেশে কী অবস্থিত? তোমাদের যমুনা নদীর তীরে আগ্রা তাজমহল। তামিলনাড়ুতে ভেঙ্কটেশ্বর মন্দির। যাই হোক, এগুলো আমাদের বিভিন্ন রাজ্যের, তাহলে বিভিন্ন রাজ্যের, ঠিক আছে, গুহা বা মন্দির গুহা এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ স্থানগুলো যেগুলো ট্যুরিস্টরা যায় বা সেসব ঐতিহাসিক স্থান, এটাও কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। মানবদেহের কোষে থাকে কয়ত জোড়া ক্রোমোজোম? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানবদেহের ক্রোমোজোম কত জোড়া থাকে? ক্রোমোজোম থাকে কত? মানে এখানে কিন্তু জোড়া বললে কিন্তু 23টি আর হচ্ছে 46টি ক্রোমোজোম থাকে, এটা মনে রাখবে। ক্রোমোজোম সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। মানবদেহের সম্পর্কে আমাদের টোটাল, আমি আগে বললাম যে মানবদেহে আমাদের চোখ কোথায় কী কী পার্ট, চোখ, কান, ঠিক আছে, ঠিক আছে। তারপর বড় অঙ্গ কোনটা, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। এই ব্যাপারগুলো টোটাল মানবদেহ সম্পর্কে আমাদের A to Z যেগুলো পরীক্ষায় আসে বেশি, সেইগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু জানতে হবে। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিল কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেছিলেন? এটা তোমরা জানো, ডিনামাইট, ঠিক আছে। এবার এক্স-রে রশ্মি রুটজেন আবিষ্কার করেছিল, ডিজেল ইঞ্জিনকে আবিষ্কার করেছিল, ডায়নামোকে আবিষ্কার করেছিল। এগুলো কিন্তু তোমাদের জানো না, বিভিন্ন আবিষ্কারগুলো, হ্যাঁ আবিষ্কারগুলো তোমাদের পড়তে হবে। আবিষ্কার টোটাল গুরুত্বপূর্ণ যেটা, সেটা কিন্তু টোটাল চার্ট ধরে পড়তে হবে। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত কিন্তু তোমাদের অবস্থিত হচ্ছে আফ্রিকায়, ঠিক আছে। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? আফ্রিকায়। এবং অন্যান্য জলপ্রপাতগুলো অবস্থিত কোথায় সেটাও জানতে হবে। বিশ্বের বিভিন্ন জলপ্রপাতগুলো, ঠিক আছে, বিভিন্ন নদীগুলো কোন রাজ্যে কোন কোন দেশে অবস্থিত, এই ব্যাপারগুলো, বিভিন্ন পাহাড়গুলো, পর্বতগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো, কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে, তাহলে তোমরা কিন্তু সহজেই পরীক্ষা দেখবা তোমরা কমন পেয়েছো। এবং কমন বলতে কি, তোমরা সবই পেয়ে যাচ্ছ মনে করবে। যে গ্যাসটি সর্বাধিক পরিমাণ মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে? কোন গ্যাসটি বায়ুতে সর্বপরিমাণ উপস্থিত থাকে? ভালো একটা প্রশ্ন। এটার প্রশ্নের উত্তর তোমরা সবাই পারবেন, নাইট্রোজেন, ঠিক আছে। এবার নাইট্রোজেন আছে। এবার আরেকটা প্রশ্ন আসে, যেমন গ্রুপ ডিতে দিয়েছিল, তখনটা তোমার বলছে গ্রুপ ডিতের জন্য এরকম প্রশ্ন আসছিল তোমার। প্রশ্নটা হচ্ছে কী মনে পড়ছে না, যাই হোক, প্রশ্নটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসটা কী কী হয়, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন, কোনটা নয়, ঠিক আছে। তোমরা গ্রুপ ডির প্রশ্নটা দেখে নিও, ওখানে বুঝতে পারবে। তারপরে দেখো সিএনজির পুরো কথার অর্থ কী? সিএনজির পুরো কথার অর্থ কী? কনপ্রেস ন্যাশনাল গ্যাস, ঠিক আছে। কনপ্রেস ন্যাশনাল গ্যাস, উত্তর ডি হবে। এই যে ফুল ফর্মগুলো তোমাকে বলেছি, এলসিডি ফুল ফর্ম কী, ঠিক আছে। এই পিডিএফ এর ফুল ফর্ম কী, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাকে ক্লিয়ার রাখতে হবে। এবার কারেন্ট অ্যাফেয়ার্সে ভারতের একমাত্র মহাকাশ অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রটি কী? যাই হোক, এটা অগ্নি বা ব্রহ্মস হতে পারে, ঠিক আছে। এটা যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো, তোমাদের কনসেপ্টটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু টোটালি এইগুলো তোমাদের যা দেওয়া হচ্ছে। কীভাবে ভারতের প্রথম পারমাণবিক অস্ত্রবাহী অন্তর্বাহী ক্ষেপণাস্ত্রের নাম কী,
ঠিক আছে, এটা আমার জানা নেই। যাই হোক তোমরা এটা জেনে নিও। এই যে প্রশ্নটা, এখন দেখো আমাদের রিসেন্ট কোথায় কোথায় কী পাঠানো হয়েছে, ঠিক আছে, রিসেন্ট কোন দেশ কোথায় কী পাঠিয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। নাসার মহাকাশ যে বৃহস্পতি চাঁদে প্রদক্ষিণ করেছে তার নাম কি, এইটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমাদের জানতে হবে কিন্তু। এটার উত্তর হবে জুনো, ঠিক আছে। বিভিন্ন মহাকাশ সম্পর্কে তোমাদের পড়তে হবে। তারপরে ডিআরডিও কত সালে প্রতিষ্ঠা হয়েছে, তারপরে হচ্ছে ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়েছে, ডিআরডিও কত সালে প্রতিষ্ঠা হয়েছে, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ যে হয়েছিল সেটা কোথায় হয়েছিল, নাম কি সেটা, ঠিক আছে। এই ব্যাপারগুলো জানতে হবে। তারপর নীতি আয়োগের সময় দেখো এখানে প্রশ্ন যাচ্ছে 13ই আগস্ট 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা হিসেবে তার নাম কি, ন্যাশনাল ইনস্টিটিউট ফার্মেসি অফ ইন্ডিয়ান আয়োগ, ঠিক আছে। এটা হবে নাকি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ফাইন্যান্স কমিশন, স্ক্যাক, মানে এটা হতে পারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ, যাই হোক। এই প্রশ্নটার উত্তরটা দেখো, তারা নীতি আয়োগ সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। আমাদের যে মুদ্রা চালু হয়েছিল কত সালে হয়েছিল, মানে তোমাদের মুদ্রা যে বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। এবং ব্যাংকিং কিন্তু সিস্টেম, আরবিআই এর রিজার্ভ রেট, মানে রিজার্ভ রেট কত, ঠিক আছে। আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছে, ভারতের প্রথম এটিএম চালু করে কোন ব্যাংক, এই প্রশ্ন জানতে হবে। এবার দেখো সার্ক সম্মেলন কোথায় হয়েছিল, সার্ক কোথায়, এই একটা প্রশ্ন। এগুলো তোমাদের এখন এগুলো না জানলেও হবে, কারণ প্রশ্ন অনেক পুরনো, যাই হোক এখন নতুনগুলো তোমাদের জানতে হবে। সার্কে সেই সম্মেলন কোথায় হয়েছিল এটা জানতে হবে। এখন তোমাদের জানতে হবে 2020-তে কত সালে বা সার্ক সম্মেলন হয়েছিল, বা 2019-এ কোথায় হয়েছিল, 2021-এ কোথায় হয়েছে বা হবে এরকম। এবং 2020, 21, 22 এই 3টে সালের মধ্যে যা ঘটনা হয়েছে, যত শিশু সম্মেলন হয়েছে, হ্যাঁ, তারপরে যত খেলাধুলা হয়েছে, যত হচ্ছে ফিফা, যেমন কোপা আমেরিকা কাপ কারা জিতবে, বা এরকম এই খেলা যখন হয়ে যাবে কারা জিতেছে, বা এই ব্যাপারগুলো, সাম্প্রতিক যে খেলা হলো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কে জিতেছে, তোমরা জানো যে নিউজিল্যান্ড জিতেছে, ঠিক আছে। এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের। সর্বশেষ গঠিত রাজ্যটি কোনটা, ঠিক আছে, তেলেঙ্গানা, তোমরা জানো। রজার ফেডারার কোন ক্লাসে যুক্ত, এবং বিভিন্ন প্লেয়ারের নাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত, তোমরা জানো টেনিস খেলা আছে, ব্যাডমিন্টন খেলার সাথে পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলা, ঠিক আছে। ফুটবল খেলার সাথে যারা যুক্ত আছে, ইম্পর্টেন্ট নাম, যেহেতু ভারতীয় যারা আছে তাদের নাম জানতে হবে, ওয়ার্ল্ডের ফেমাস প্লেয়ারগুলোর নামও কিন্তু কোন ক্লাসে যুক্ত জানতে হবে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় আসে। এবং টেনিস খেলা কারা জিতলো, ফ্রান্স ওপেন কারা জিতলো, ঠিক আছে। এবং টেনিসের যে ফর্মগুলো, টি খেলার কিসের সাথে যুক্ত, টি গল্ফ খেলার সাথে যুক্ত, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ওকে। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কি আপেক্ষিকবাদ তত্ত্বের সঙ্গে জড়িত, তোমরা জানো। এটা উত্তর হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার উত্তর হবে কিন্তু আইনস্টাইন, ঠিক আছে। নিলস বোর কিসের সাথে যুক্ত, মাদাম কুরি কিসের সাথে যুক্ত, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। মানে ফিজিক্সের তোমাদের ফিজিক্সটা ভালো করে পড়তে হবে, টেক্সট বইটা 9-10-এর বইটা, আর হচ্ছে তোমার লাইফ সায়েন্সেরও 9-10-এর বইটা কিন্তু পড়তে হবে। তাছাড়া আমার দেখো জীবন বিজ্ঞানের জন্য আমি ভালো ভালো বই, মানে সায়েন্সের জন্য আমি বই রিভিউ করেছি, ওখান থেকেও তোমরা একটা বই কিনতে পড়তে পারো, ওদের টপিকটাও ভালো সাজানো আছে, ঠিক আছে। মৈত্রী এক্সপ্রেস কোন দুটি জায়গা, মৈত্রী এক্সপ্রেস বা কলকাতা, ঢাকা, কলকাতা, খুলনা, দেখো এটা, ঠিক আছে। এটা খুব সম্ভবত এটা মৈত্রী এক্সপ্রেস কলকাতা ঢাকার মধ্যে হতে পারে, ঠিক আছে। আর বন্ধন এক্সপ্রেস মধ্যে কলকাতা খুলনা, ঠিক আছে, বন্ধন। এই দুটোর প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল সেই সময়, যাই হোক এগুলো জানতে হবে। কোন তবে থর মরুভূমি এক্সপ্রেস কাদের মধ্যে, হ্যাঁ, এই ব্যাপারগুলো তোমাদের জানতে হবে। তারপর বন্দে ভারত এক্সপ্রেস কোন দুটি রাজ্যের মধ্যে চলে, গুজরাট, দিল্লি, এইগুলো জানতে হবে কিন্তু বন্দে ভারতের। এবং ভারতের সবথেকে স্পিড ট্রেন কোনটা, 10-19 বা 18 সাইকেল, ট্রেন 18 বা এরকম কিছু হবে, ওটা বন্দে ভারত এক্সপ্রেস, ঠিক আছে। তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়, খুব ইম্পর্টেন্ট, 2014 সালে। ভারতের জাতীয় পক্ষী হলো কি, তোমরা জানো ভারতের জাতীয় পক্ষী কি, জাতীয় পক্ষী কী তোমরা বলো, জাতীয় পক্ষী হচ্ছে ময়ূর। এবার ভারতের জাতীয় পাখি কী, পাখি তো বললাম, যাই হোক পশু কী, ভারতের জাতীয় উদ্যানগুলো সম্পর্কে জানতে হবে। কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, ঠিক আছে। ইউনেস্কো স্বীকৃত যেসব জায়গা আছে সেগুলো সম্পর্কে জানতে হবে।
এগুলো এগুলো এই ভিডিওটা কিন্তু করা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার তোমরা কীভাবে পড়বে সেজন্য, এবং তোমাদের টপিকভাবে আলোচনা করছি আমি। কোন জাতীয় নেতা 2000 মরণরত্ন ভারতরত্ন পুরস্কার পেয়েছিল? মদন মোহন মালব্য, ঠিক আছে। অটল বিহারীও পেয়েছিল, ঠিক আছে। অটল বিহারী কিন্তু একসাথে পেয়েছিল 2014 সালে, এটাও খেয়াল রাখতে হবে। বা এবার প্রশ্ন আসতে পারে যে সব থেকে কোন মানে কনিষ্ঠতম নোবেলজয়ী মহিলা কে? মালালা ইউসুফ, ঠিক আছে, পাকিস্তানের, জানতে হবে এগুলো। মাদার টেরেসা কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল? ভারত, ঠিক আছে, এইগুলো জানতে হবে। তারপর হচ্ছে তোমার সত্যজিৎ রায় কত সালে পেয়েছিল? এই প্রশ্নগুলো কিন্তু তোমার জানতে হবে, ঠিক আছে। এটা স্ট্যাটিক জিকের মধ্যে পেয়ে যাবে তোমরা, স্ট্যাটিক জিকে, এগুলো আমি আলোচনা করে দেবো, তোমরা এগুলো পড়ে যাও বেশি বেশি, বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, ঠিক আছে। কোনটি দেশের ত্রয়োদশ মুখ্য বন্দর? এটা উত্তর হবে ত্রায়াম, ঠিক আছে। এটা একটু টাফ, যদি না জানো, আপডেট না হয় এটা পারবে না। তাহলে বিভিন্ন দিক থেকে বুঝতে পারছো কীভাবে পড়তে হবে। ত্রয়োদশ কোনটা, প্রথম কোনটা, এগুলো জানতে হবে। পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত, পারদীপ কোথায় অবস্থিত, কোচি কোথায় অবস্থিত, নিউ ম্যাঙ্গালোর কোথায় অবস্থিত, পরীক্ষা আসে নিউ ম্যাঙ্গালোর। আনন্দমঠ গ্রন্থের লেখক কে ছিল? আনন্দমঠ গ্রন্থ কে ছিল? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে হয়েছিল? মেবি এটা এক্সপেক্টেড 1896 সালে হয়েছিল এটা, ঠিক আছে। এই আনন্দমঠ গ্রন্থর লেখককে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভারত, ঠিক আছে। নীলদর্পণ নাটক কার লেখা? পরীক্ষায় যায় ম্যাক্সিমাম। নীলদর্পণ দীনবন্ধু মিত্র। ইংরাজি অনুবাদ কে ছিল? ঠিক আছে, মাইকেল মধুসূদন করেছিল। এরকম প্রশ্নগুলো কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত যেসব বইগুলো আছে, হ্যাঁ। তবে জালিয়ানবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? নর্মাল প্রশ্ন, যাই হোক। এবং ভাইসরয় সম্পর্কে জানতে হবে। এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালীন খ্রিস্ট মাস হিসেবে পালন করে? এটা অস্ট্রেলিয়া উত্তর হবে, তোমরা জানো, অস্ট্রেলিয়া। মহেন্দ্র ধ্বংসবাজি কী আবিষ্কার করেছেন? দয়ারাম সায়ানি, ঠিক আছে। না সরি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, এটা উত্তর হবে। হরপ্পা সভ্যতা দয়ারাম সায়ানি, রাখালদাস মহেন্দ্র হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। এই যে হরপ্পা, দেখো গ্রুপ ডিতেও কিন্তু এই প্রশ্ন আসছে। হরপ্পা আর মহেঞ্জোদারোতে একটা প্রশ্ন আসবেই, ঠিক আছে, যে কোনো পরীক্ষায়। তোমরা কিন্তু এটা কিন্তু ভালো করে পড়ে যেও, এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবে। হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়েছিল? জীবিকা কী, পশু কী ছিল, এবং তাদের জীবন পদ্ধতি কী ছিল, ব্যবসা বাণিজ্য কাদের সাথে করতো, কাদের সাথে যোগাযোগ ব্যবসা বাণিজ্য হতো, এই ব্যাপারগুলো। এবার দেখো ইংলিশ প্রশ্ন আছে তোমাদের এখানে। ইংলিশ প্রশ্ন কিন্তু খুবই একটু প্রিপেয়ার না হলে ভালোভাবে তোমরা কিন্তু পাস করতে পারবে না। ইংরাজিতে তোমাদের কিন্তু এর জন্য ফলো করতে হবে। এর বইটা করতে হবে, কী বলে, ওই আরিহান্ত পাবলিকেশনের একটা বই আছে, ওই বইটার থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আরিহান্ত পাবলিকেশন থেকে কিন্তু এই সব প্রশ্ন কিন্তু আরিহান্ত পাবলিকেশন প্রশ্ন থেকে হুবহু কমন। তো ওখান থেকে ওই প্র্যাকটিস ধরে ধরে করতে হবে, তাহলে কিন্তু তোমরা এই ইংলিশ প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো সামান্য, দেখো দু একটা প্রশ্ন বলছি এখানে। হোয়াট ইজ দ্য টাইম ইউর ওয়াজ? এখানে বাই উত্তর হবে, বাই হবে। হোয়াট ইজ দ্য টাইম বাই, এই যেমন আর্টিকেল প্রিপোজিশনটা তোমার পড়তে হবে, কোথায় কি ইউজ হয়, অ্যাটারি ব্যবস্থা কোথায় ইউজ করা হয়, বাইয়ের ব্যবহার, ইন কোথায় অন ইউজ করে, এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। দ্য গ্রুপ অফ এলিমেন্টস ইজ কল্ড কী বলে? কালেকশন, স্কুল, হার্ট, লিটার। এটা কালেকশন বা হতে পারে, ঠিক আছে, ওটা হতে পারে, এটা শিওর না, এটা হতে পারে, ঠিক আছে। তোমাদের ভুল 3% আমার দিয়ে কাজ না, যাই হোক। ট্রাভেল মানে কি তুচ্ছ বিষয়, এটার অ্যান্টোনিম কী আছে? ইম্পর্টেন্ট হবে, বা ইনসিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ। ট্রিভিয়াল মানে তুচ্ছ বিষয়, দেখো ট্রিভিয়াল মানে তুচ্ছ বিষয়। তোমরা তাহলে তোমার ভালো করে তোমার আর্টিকেল প্রিপোজিশন থেকে শুরু করে তোমাদের ইগুলো পড়তে হবে, সিনোনিম, অ্যান্টোনিমস। এর জন্য আমি একটা রিভিউ করেছি ইংলিশ বইয়ের জন্য, বাংলা মিডিয়াম স্টুডেন্ট, সেটাও তোমরা কন্টিনিউ করতে হবে কিন্তু, হ্যাঁ। ট্রিভিয়ালটা কী হবে? এটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট হতে পারে, ঠিক আছে। এখানে দেখো আরও প্রশ্ন আছে। অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, এর হচ্ছে ইজি রাইট আন্ডারলাইন দ্য ওয়ার্ড মিনিংস, কী হতে পারে? কনক্লুশন, ঠিক আছে। এবার দেখো আরেকটা প্রশ্ন, দেখো মেক আউট মানে বুঝতে পারা, মানে আন্ডারস্ট্যান্ড মানে কি? আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ রিটেন হিয়ার। মেক আউট মানে বুঝতে পারা। এই যেমন ফিজালগুলো টোটাল মুখস্থ করতে হবে তোমার। তারপর তোমার বিভিন্ন ইংলিশের যে গ্রামার আছে 9, 10, সেই গ্রামটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। এবার দেখো ম্যাথের কী আছে দেখে নাও। ম্যাথে দেখো 500 টাকার 40% সার, 500 টাকার উপর 36,400 সারের পার্থক্য কত? এগুলো নর্মাল অঙ্ক তোমার করতে হবে, শতাংশের অঙ্কগুলো করতে হবে। 100টি ধ্বংস তৈরি করতে 16টি মেশিন এত কিছু লাগে। ওই মেশিন তৈরি করতে তোমাদের যন্ত্রাংশ তৈরি করতে কত সময় লাগবে? ঠিক আছে, নর্মাল অঙ্ক, এটা তোমরা যারা জানো, এটা অঙ্ক নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো অবশ্যই সামনে। এরকম অঙ্ক আছে তোমাদের, একটু নর্মাল অঙ্কই দেয় পরীক্ষায়,
খুব টাফ অঙ্ক দেয় না, ঠিক আছে। তোমাদের এটাই ছিল আমাদের আজকের গ্রুপ সি প্রশ্ন। দেখতে পাচ্ছ কীভাবে আলোচনা করলাম। আর যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। তোমাদের জয় নিশ্চিত হবেই। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বা কোনো প্রশ্ন নিয়ে, ঠিক আছে। বাই, জয় হিন্দ।